আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো এবং কখন এক আলিফ টান দিব, কখন আমরা 4 আলিফ টান দিব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটু টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল আলী ইমরানের 8 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 8 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? র বা জবর রব, বা জবর বা, রব বা, নুন আলিফ জবর না, রব বা না। এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। রব্বানা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। এখানে আমরা গুন্নাহ করব, কারণ মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তো নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। ইন্না, কাব জবর কা, ইন্নাকা। রব্বানা ইন্নাকা, জিম আলিফ জবর যা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। মিম জের মি, আইন নুন পেশ উন, নুন আলিফ জবর না, সিন জের সি, জামিউন নাসি। কিভাবে পড়ব? রব্বানা ইন্নাকা জামিউন নাসি। এরপরে লামজের লি, ইয়াও জবর ইয়াও, লি ইয়াও, মিম লামজের মিল, লিয়াও মিল। লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। লিয়াও মিল্লা। রয়া জবর রই, অনেকেই আমরা রয়া জবর রাই পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। বা জবর বা, লা রই বা। ফায়াজের ফি, হাজের হি, ফি হি। ওয়াকফ করলে ফি, ওয়াকফের সময় এই হায়ের নিচে জেরকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ইন্নাল্লাহ। এখানে আমরা ইন্নাল্লাহ পড়ব না, আল্লাহ শব্দটাকে আমাদের পোর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। কারণ আল্লাহ শব্দের পূর্বে যখন হরফের উপরে এরকম জবর দেখব, তখন আমরা এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা। এরপরে লাম আলিফ জবর লা, এখানেও এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ইয়া খফেশ ইউখ, লাম জের লি, ইউখ লি। ফা লাম পেশ ফুল, ইউখ লি ফুল। মিম ইয়াজের মি, আইন আলিফ জবর আ, দাল জবর দা, মি আ দা। ওয়াকফ করলে মি আদ। তাহলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আরেকবার আমার সাথে পড়বেন, যাতে করে এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পড়াগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন। তাহলে আমার সাথে পড়ুন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি। এরপরে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ওয়াকফের সময় দালের উপর জবরকে বাদ দিয়ে পড়ব। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন।
এবং এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান এবং সহি শুদ্ধভাবে খতম করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল লাম জবর লা, ইন নাল্লা জালিয়া জের জি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু, লাম নুন জবর লাং, তা গয়েন পেশ তুক, নুন জের নি, ইয়া জবর ইয়া, লাং তুক নিয়া। এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। যদি নুন সাকিনের পরে এরকম ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। লাং তুগনিয়া, আইন নুন জবর আন। দেখুন এখানে কিন্তু আবার নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ এখানে নুন সাকিনের পরে হাটি ইজহারে হরফ, ইজহারে হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ যদি এই নুন সাকিনের পরে হয় তাহলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। আনহুম, হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম পেশ লু, হা মিম পেশ হুম, আমওয়ালুহুম। এরপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, এখানে আমরা 3 আলিফ টান দিব, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, তাহলে 3 আলিফ টানতে হয়। হামজা ওয়াও জবর আউ, লাম আলিফ জবর লা, আউ লা, দাল পেশ দু, হা মিম পেশ হুম, এখানে হাটা সেকেন্ড মিমের সাথে লাগবে। আউলা দুহুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল, হাজের হি, মিনাল্লাহি। এরপরে সিনিয়া জবর শাই, হামজা 2 জবর আন, শাই আন, ওয়াকফ করলে শাই আ, কারণ ওয়াকফের সময় 2 জবরের পরে এরকম একটি খালি আলিফ থাকলে সেখানে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। মিনাল্লাহি শাইআ। এরপরে ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, এখানে হামজাকে ওয়াওয়ের সাথে লাগানো যাবে না, তাহলে ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, লাম খারা জবর লা। এই লামের মধ্যে কিন্তু আমরা 4 আলিফ টান দিব, মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। কাব জবর কা, ওয়া উলা ইকা, হা মিম পেশ হুম, ওয়া জবর ওয়া, কফ ওয়াও পেশ উ, ওয়া কু, দাল নুন পেশ দুন, গুনাহ করব, নুন আলিফ জবর না, র জের রি, ওয়াকুদুন নারি। এখন যদি ওয়াকফ করি কিভাবে পড়ব, ওয়াকুদুন নার। ওয়াকফের সময় শেষ হরফের নিচে জবর জের পেশ থাকলে সেগুলোকে বাদ দিয়ে পড়তে হয়, যেমন রয়ের নিচের জের আমরা এটাকে বাদ দিয়ে পড়ছি। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন। ইন্নাল্লাযীনা, আরেকবার পড়ুন। ইন্নাল্লাযীনা কাফারু লাং তুগনিয়া, মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাযীনা কাফারু লাং তুগনিয়া আনহুম, আরেকবার পড়ুন। আনহুম আমওয়ালুহুম, মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাযীনা কাফারু লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। এখানে গুনাহ করতে হবে, তাহলে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন। ওয়ালা আওলাদুহুম
মিনাল্লাহি শাইআ, পড়ুন আমার সাথে, মিনাল্লাহি শাইআ। এরপরে ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। এরকমভাবে পড়ব। অবশ্যই যেখানে আমি টান দিব সেখানে আপনিও টান দিবেন, যেখানে টান দিতে নিষেধ করব সেখানে আপনি টান দিবেন না, তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে। এরপরে কাদা বি, দাল হামজা জবর দা, এটাকে হামজা, অনেকেই কাদা বি দালের মধ্যে টান দিয়ে থাকি, না, টান দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কাদা বি, পড়ুন আমার সাথে, কাদা বি আলি ফিরআউনা। আরেকবার পড়ুন, কাদা বি আলি, হামজায়ের মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। আলি ফিরআউনা। এরপরে ওয়াল্লাযীনা, জালের মধ্যে এক আলিফ টান, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। এখানে নুন সাকিনের পরে কফটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজা, বা ওয়াও পেশ, বু এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। কাযাবু, বা জের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজের তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা। এরপরে ফাআখাযাহুমুল্লাহু, পড়ুন আমার সাথে, ফাআখাযা, অনেকেই ফাআখাযা পড়ি, খ জবর খা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন, ফাআখাযাহুমুল্লাহু। আরেকবার, ফাআখাযাহুমুল্লাহু বিজুনুবিহিম, বাজের বি, জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন দেখলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। বিজুনুবিহিম। আমার সাথে পড়ুন, ফাআখাযাহুমুল্লাহু বিজুনুবিহিম। এরপরে ওয়াল্লাহু, পড়ুন আমার সাথে, ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আরেকবার পড়ুন, শাদীদুল, শিনটা মোটা করে, অনেকে সাদিদুল পড়ি, শিনটা যদি চিকন করে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন, শাদীদুল ইকাব। আরেকবার পড়ুন, শাদীদুল ইকাব। এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? কাদা বি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিজুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এরকমভাবে শিখব।
এরপরে আমার সাথে পড়ুন কুল লিল্লাযিনা, কফ লাম পেশ কুল, কফটা লাগবে সেকেন্ড লামের সাথে, প্রথম লামের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে যদি তাসদিদ থাকে তাহলে এই সাকিনটিকে বাদ দিয়ে পড়তে হয়। কুল লিল্লাযিনা কাফারু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয়েছে? এই আলিফটি শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। কাফারু। এরপরে সিন জবর সা, তা গয়েন পেশ তু, লাম জবর লা, সাতু লা, বা ওয়াও পেশ বু, নুন জবর না, সাতু লা বু না। এরপরে ওয়াতুহ শারু না, আমার সাথে পড়ুন ওয়াতুহ শারু না, এটা হা। ইলা জাহান্নামা, কিভাবে পড়ব? ইলা জাহান্নামা। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এরপরে ওয়া বিসাল মিহাদ, পড়ুন আমার সাথে ওয়া বিসাল মিহাদ। কিভাবে পড়তে হবে? ওয়া বিসাল, বা হামজাজের বি, ওয়া বিসাল মিহাদ। আর একবার আমার সাথে পড়ুন কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা। আরেকবার পড়ুন সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এরপরে ওয়া বিসাল মিহাদ। আমার সাথে এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, এরকমভাবে পড়ব। যদি আপনি আমার পূর্বে সেই সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। কারণ পূর্বে আমি আপনাকে 1 নং পারা, এরপরে 2 নং পারা, এরপরে 3 নং পারার কিছু অংশ বানান করে শিখিয়েছি। অবশ্যই সেই পর্বগুলো আপনি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনিও অন্যদের মতো দ্রুত সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই সহিহ শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে শিখাবো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের 12 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 12 নং আয়াতের পর থেকে আলোচনা করব।